অনেক উচ্চতায় পৌঁছেছে, অনেক সম্মানের জায়গায় পৌঁছেছে, তার জন্য আমরা দোয়া করলাম। আমরা জানি না রব্বুল আলামিন আমাদের এই দোয়া কবুল করে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের যে বেদনা, যে কষ্ট, সেই কষ্টকে স্বীকার করে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বেগম জিয়াকে আমাদের মধ্যে ফিরিয়ে দেয়, সে দোয়া আমরা করব। রব্বুল আলামিন, তুমি তো এক ও অদ্বিতীয়, তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই। আমরা কার কাছে, তুমি ছাড়া কার কাছে ফরিয়াদ করব? একজন ভিক্ষুক যখন একজনের কাছে ভিক্ষা চায়, তখন সে বলে অন্যদিকে দেখো, কারণ অনেক মানুষ আছে যাকে ভিক্ষা দিতে পারে, কিন্তু আল্লাহ তো এক ও অদ্বিতীয়, আল্লাহ একজন ছাড়া তো আর কেউ নাই। তোমার কাছে আমরা ফরিয়াদ করি, তোমার কাছে আমরা মাপ চাই। আমাদের জীবনের সমস্ত গুনাহ, আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করতে পারো, এই জন্য তো তোমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। আমাদের গুনাহ, আমাদের অপরাধ সবকিছু ক্ষমা করে আমরা তোমার কাছে ফরিয়াদ করছি এই দেশের, বাংলাদেশের মানুষের জন্য। এই মানুষটিকে আমাদের মধ্যে সুস্থ করে ফিরিয়ে দাও, এই ফরিয়াদ করে আজকে আমি আমাদের এই দোয়ার অনুষ্ঠান শেষ করলাম। এখন আজকে আপনাদেরকে প্রত্যেককে আমাদের ফ্যাক্টরির পক্ষ থেকে তোবারক দেওয়া হবে, সুশৃঙ্খল ভাবে আপনারা তোবারক নিয়ে যাবেন। এবং আমার মনে হয় আমরা যতক্ষণ পারি নিজেরা, আমাদের পিতামাতা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা 3 বার কুল ফলা, 1 বার আলহামদুলিল্লাহ পরে যদি আমরা দোয়া করি, সেটা আমাদের পরিবারের জন্য ভালো, নিজের জন্য ভালো, আমাদের নেত্রীর জন্য ভালো, আমাদের পিতামাতার জন্য ভালো। সবাই দোয়া করব, সবাই ভালো থাকবো এবং অন্যকে ভালো রাখবো। ধন্যবাদ সবাইকে। রাখা যায়, মৃত্যুর কথা তো বলা যায় না। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু, এই সময়টুকুর মধ্যে তাকে মরতে হবে। মরার আগ পর্যন্ত যেই সময়টা, ওই সময়টায় একটা মানুষ ভালো কাজও করতে পারে, একটা মানুষ মানুষের জন্য উপকার করতে পারে, একটা মানুষ মানুষকে কষ্ট দিতে পারে। কিন্তু আমাদের এই নেত্রী মানুষকে কখনো কষ্ট দেন নাই, মানুষের ভালোর জন্য কাজ করেছেন। আমি বিশেষ করে এই বোনদের কথা বলবো, আপনাদের জন্য উনি কাজের ব্যবস্থা করেছেন, পোশাক শিল্পের উন্নতির জন্য কাজ করেছেন, অনেক কাজ করেছেন, যেই কারণে আজকে পোশাক শিল্প এই বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বৃহৎ রপ্তানিকারক দেশ হিসাবে আপনারা কাজ করে যাচ্ছেন। তাই আজকে আমি অনুভব করেছি তার দোয়া, তার ভালোবাসা আমি অনেকবার পেয়েছি, তার সমর্থন, তার আদর স্নেহ অনেক আমি কাছ থেকে পেয়েছি। সেই ঋণটুকু তো আমার শোধ করার আর কোনো উপায় নাই। আমার বাবা মাও আজকে দুনিয়ায় নাই, তারাও মৃত। আজকে যারা এখানে আছেন, আপনাদের অনেকের বাবা মা দুনিয়ায় আছে, অনেকের বাবা মা দুনিয়ায় নাই। তাই আমি হুজুরকে অনুরোধ করব, আজকে খালেদা জিয়ার জন্য, রোগ মুক্তির জন্য উনি দোয়া করবেন, শহীদ জিয়ার কবরের শান্তি কামনা করবেন। আল্লাহ সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ করিয়া দেন। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দার, সকলকে বেহেশত নসিব করেন। আল্লাহ ওখানে যারা হাত উত্তোলন করেছে, আল্লাহ অনেক ঘর হাত উঠেছে, মা বোনরা হাত উঠেছে। আল্লাহ জানি না কার মনের কি বেদনা, কার মনের কি দুঃখ, কার মনের কি আশা ভরসা। আল্লাহ সকলের মনের নেক বাসনা আপনি পূরণ করিয়া দেন। আল্লাহ এখানে যারা হাত উঠেছে, সকলের চাকরির মধ্যে বরকত দান করেন। আল্লাহ পরস্পর মিল মহব্বত তৈরি করিয়া দেন। আল্লাহ সবাই মিলেমিশে জন্য, দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ যার যে আশা, সে আশা পূরণ করিয়ে দেন। চাকরির মধ্যে বরকত দান করেন। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে, সকলকে মাফ করিয়ে দেন। আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত, সকলকে দীর্ঘায়ু হায়াত দান করেন। আল্লাহ যারা অসুস্থ, সকলকে শিফায়ে কামিলা আজরা দেন, নসিব করেন। আল্লাহ সর্বোপরি ফরিয়াদ জানাই, আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আল্লাহ অশান্তি অরাজকতা দূর করিয়ে দেন। আল্লাহ রাজনৈতিক দলদের মধ্যে আপনি, নেতৃবৃন্দের মধ্যে, অন্তরের মধ্যে আপনি শান্তি দান করেন। যে সকলভাবে পরিবার কাজ করতে হবে সেই ঢুকিয়ে দেন। আল্লাহ সকল কেন্দ্রের মধ্যে আপনি আন্তরিকতা, সহনশীলতা ঢুকিয়ে দেন, আপনি ভয়ভীতি ঢুকিয়ে দেন। আল্লাহ আদর্শ রাজনীতি করতে হবে সেই ঢুকিয়ে দেন। আল্লাহ যে রহমতের উদ্দেশ্যকে প্রতিষ্ঠার উপরে, যে আদর্শের উপরে বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ সেই প্রতিষ্ঠার উপরে দলের সকল নেতৃবৃন্দকে চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তিনি যেন দেশের জন্য যেভাবে জীবন দিয়েছেন, তার নেতাকর্মীদের জন্য সেইভাবে দেশের জন্য কাজ করতে পারে সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ সর্বোপরি ফরিয়াদ জানাই, আল্লাহ যে মানুষটি অসুস্থ,
আল্লাহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন। রব্বুল আলামিন তার জিন্দেগির তামাম গুনাহকে মাফ করিয়ে দেন। রব্বুল আলামিন আপনার হাবিবের ওসিলা করে আমাদের জিন্দেগির তামাম গুনাহকে মাফ করিয়ে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়ে দেন। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. امين امين. ভাই আমার